বন্ধুত্ব জাতপাত ধর্ম বর্ণ ধনী দরিদ্র এগুলো কোনো কিছুই মানে না। বন্ধুত্ব হয় আত্মার ভেতর থেকে উৎসারিত ভালোবাসার বন্ধনের মধ্য দিয়ে। বয়সের ব্যবধান ওনার সাথে ছিল আমার অনেক, তারপরেও কিভাবে কিভাবে যেন একসময় সম্পর্কটি বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। যে কথা পরিবারের কোনো সদস্যের কাছে বলা যায় না, ভাইয়ের কাছে বলা যায় না, বোনের কাছে বলা যায় না, সে কথাটি বন্ধুর কাছে বলা যায়, বলা সম্ভব হয়, বলতে হয়। এভাবেই প্লাবন আসলামের অনেক দুঃখের কথা, অনেক কষ্টের কথা, অনেক বঞ্চনার কথা বহুদিন শুনেছি। নীরবে নিবৃতে দনুজনেই চোখের জল ফেলেছি, কারণ এভাবে বঞ্চিত আমিও হয়েছি বহুবার। তাই দুঃখটা বুঝতে পেরেই বোধহয় সম্পর্কটা আমাদের বন্ধুত্বের পর্যায়ে গিয়েছিল। তা না হলে এই এত বয়সের ব্যবধানে উনি আমার চেয়ে অনেক বড় ছিলেন, তারপরেও ওনার সাথে যে এই এত আন্তরিকতা, এত ভালোবাসা, এটা সম্ভব হতো না। কোনো না কোনো জায়গায় একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, একটি বন্ধন তৈরি হয়ে যায়। সেই বন্ধনের টানেই বন্ধুত্বটা আরও গভীর হয়, গাঢ় হয়। মানুষটির মাঝে কোনো হিংসা ছিল না, লোভ ছিল না, না পাওয়ার বেদনা ছিল, কষ্ট ছিল, হতাশা ছিল, কিন্তু কারোর প্রতি তেমন কোনো অভিযোগ ছিল না। তার অনেক বন্ধু ছিল, শত কোটি নয়, হাজার কোটি টাকারও মালিক হয়ে গেছে। কি হতো এরকম একজন মানুষকে তাদের একজন প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে যদি তাকে নিয়োগ দিয়ে রেখে মাসে যদি একটি বেতনের ব্যবস্থা করে দিত, মাস শেষে তার হাতে কিছু টাকা পয়সা আসলে 3 বেলা খাওয়ার একটা ব্যবস্থা হতো। তার এই 3 বেলা খাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। সকালে ঘুম ভাঙলেই এখন কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, তারপরে শরীরের অসুস্থতার জন্য নানা রকম ওষুধ খেতে হয়, ডাক্তারের পরামর্শ নিতে হয়, সেগুলো তার সম্ভব ছিল না, কারণ তার কোনো আয় রোজগার ছিল না। উনি এমন একটি পেশা বেছে নিয়েছিলেন যে এই পেশার আসলে কোনো নিশ্চয়তা নেই, সবসময় একটি অনিশ্চিত জীবনযাপন করতে হয়। উনি ওনার জীবনের শুরুটা করেছিলেন প্রথমে চলচ্চিত্রে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে, তারপর সেখান থেকে নিজের যোগ্যতা বলে, অনেক সাধনা বলে একজন চিত্রগ্রাহক হয়েছিলেন। কিন্তু মানুষটি দেখতে ছোটোখাটো, কথায় বার্তায় তেমন মার্জিত ভাব নেই, একটু রুক্ষতা আছে, সৎ মানুষের যেটা থাকে। এগুলোর কারণে উনি ওনার পেশাতে তেমন স্থায়ী হতে পারেননি, সংসারও করতে পারেননি। ভাই বোন সবাই সবার মতো করে সংসার করেছে, এই প্লাবন আসলাম সংসারও করেননি। মৃত্যুকালে তার বয়স প্রায় 75-এর উপরেই হয়ে গিয়েছিল। এই নিঃসঙ্গ একটি জীবন উনি কাটিয়েছেন, কিন্তু কারোর প্রতি কোনো তার অভিযোগ নেই। শেষবার যখন ওনার সাথে কথা হয় মৃত্যুর 3 দিন আগে, প্রথম রোজা বৃহস্পতিবার রাত ইফতারের পরে আমি যখন ফোন দিয়েছি, এই প্রথম ওনাকে হাউমাউ করে কাঁদতে দেখলাম। আগে যতবার কান্না করেছে নীরবে নিঃশব্দে চোখের জল পড়েছে, কিন্তু এইভাবে হাউমাউ করে কাঁদতে ওনাকে কখনো দেখিনি। আমাকে বলছিল তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। আমি ওনাকে কথা দিয়েছিলাম আমি শুক্রবারে না হলেও শনিবারে অবশ্যই যাব। সেই শনিবারেই গিয়েছি, কিন্তু ওনার সাথে কোনো দেখা হয়নি, কথা হয়নি। দূর থেকে দেখেছি সাদা কাপড়ে মোড়া, খাটিয়াতে শোয়া আমার বন্ধু প্লাবন আসলাম চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে। আর কোনো কষ্ট, কোনো বঞ্চনা, কোনো যন্ত্রণা ওনাকে স্পর্শ করবে না। মাটির ওই ছোট্ট ঘরে শুয়ে আছে, সেখান থেকে পৃথিবীর এই আমাদের এই নোংরামি অসভ্যতা উনি দেখতে পান কিনা জানেন না, আমাদের এই কপটতা দেখতে পান কিনা জানি না।
তবে এইটুকু বলবো, এরকম জীবন, এত সৎভাবে বেঁচে থাকা, এত কষ্ট করে বেঁচে থাকা, লোভ নেই, হিংসা নেই, না পাওয়ার যন্ত্রণা ভিতরে লালন পালন করতে 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 এক সময় অনুভূতিহীন হয়ে যাওয়া, এরকম জীবন যেন আর কারো না আসে। প্লাবন আসলাম মৃত্যুবরণ করেছেন, আমার বন্ধু মৃত্যুবরণ করেছেন, কিন্তু যে প্রশ্নগুলো উনি রেখে গিয়েছেন, মৌন যে প্রশ্নগুলো রেখে গিয়েছেন, এভাবে কেন অবহেলার শিকার হতে হবে, বঞ্চনার শিকার হতে হবে? আমরা কত নীতি বাক্য আওড়ে বেড়াই, একজন মানুষের 3 বেলা খাদ্যের আমরা ব্যবস্থা করতে পারি না। সেই ধনী মানুষগুলো আর কত টাকা হলে তাদের একজন বন্ধুকে একটু সচ্ছলতার জীবন দিতে পারবে? বিদায় প্লাবন আসলাম, আমরাও আসবো হয়তো কিছুক্ষণ বা কিছুদিন পর। এই বঞ্চনা, এই যন্ত্রণা, এই অভিশাপ আপনার প্রাপ্তি ছিল না, এই কষ্ট আপনার প্রাপ্তি ছিল না। ভালো থাকবেন, মহান আল্লাহ আপনাকে নিশ্চয়ই ভালো রাখবেন, কারণ আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি। আরও একবার প্রার্থনা করছি, আপনার সমস্ত অপরাধ মার্জনা করে দিয়ে মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। বিদায় আসলাম ভাই, বিদায়।